পরীক্ষায় প্রায় সময় দেখা যায় কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট এরকম কিছু প্রশ্ন আসে। তো যেহেতু খুব কম সময়ের মধ্যে এগুলো করতে হয়, তাই আমাদের শর্টকাট নিয়ম ফলো করা উচিত, কারণ এগুলো পুরোপুরি করতে গেলে আসলে অনেক সময় চলে যায়। খুব শর্টকাটে করা যায়। যেমন আমি কোন ভগ্নাংশটি বড় এটা করতে গেলে প্রথমে এই দুইটা মিলাবো। এই দুইটা মিলাতে গেলে যেহেতু আমাদের কোন ভগ্নাংশটি বড় চেয়েছে, তাই আমি এই দুইটা মিলাবো, মিলিয়ে দেখব আগে কোনটি বড়। তাহলে আমি দেখতেছি এখানে কর্নারে কর্নারে গুণ করতে হবে, অর্থাৎ কোনাকুনি গুণ যাকে বলে, অনেকটা বজ্র গুণন পদ্ধতির মতো এভাবে গুণ করব। গুণ করলে এখানে দেখতেছি 330 প্লাস 33 363। এদিকে গুণ করলে আসবে 363, আর এদিকে গুণ করলে আসবে 5 40 প্রায় 400। তাহলে এখানে আমরা দেখতেছি এই ভগ্নাংশটি বড়, সুতরাং আমাদের আর এটা লাগতেছে না। এখন আমরা এটাকে নিয়ে এটার সাথে তুলনা করব। এটার সাথে যখন তুলনা করব, তাহলে আমরা আবার গুণ করব এইভাবে। এখানে 5 40 আর 3 11 33। তাহলে আমরা এখানেও দেখতেছি এই ভগ্নাংশটি বড়, সুতরাং এটাকে নিয়ে আমরা এটার সাথে মিলাবো 11 17। এখন এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 121, আর 17কে 8 দিয়ে গুণ করলে 170 থেকে 34 বাদ দিয়ে করতে হবে। 170 বিয়োগ 34, 30 বাদ দিলে 40, 36, 136। তাহলে আমরা দেখতেছি এই ভগ্নাংশটি বড়, সুতরাং আমাদের এখানে উত্তর হবে এটা। আবার একই রকমভাবে কোন ভগ্নাংশটি ছোট বা ক্ষুদ্রতম এরকম অঙ্ক আসে, যেমন 32তম বিসিএসও এরকম একটা প্রশ্ন আসছে। প্রায় সময় এরকম পরীক্ষার প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে আমরা মিলানোর সময় এভাবে দেখব, 5/6 এটা লিখব, আবার এদিকে 12 গুণ করে দেখব, 5 15 75। এখানে গুণ করলে এভাবে গুণ করলে 6 12 72। তার মানে আমরা দেখতেছি এটা ছোট। আমাদের যেহেতু এখানে ক্ষুদ্রতম চেয়েছে, সুতরাং আমাদেরকে এটাই নিতে হবে। এটা নিয়ে বাকিগুলোর সাথে আমরা একটু মিলিয়ে দেখব। এবার এটা দিয়ে মিলিয়ে দেখব 14, 12কে 14 দিয়ে গুণ করলে 140, 140 আর 28, 140 28 168, আর 15কে 11 দিয়ে গুণ করলে 150 165। তাহলে আমরা দেখতেছি এই ভগ্নাংশটা ছোট, সুতরাং আমাদেরকে এইটা নিতে হবে। এটা নিয়ে এবার বাকি যে ভগ্নাংশটা আছে সেটার সাথে মিলাই দেখতে হবে। এগারোকে আমরা যদি 11 দিয়ে গুণ করি 121, আর 14কে 17 দিয়ে গুণ করলে নিশ্চয়ই এই সংখ্যাটার থেকে বড় আসবে। সুতরাং এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা আসবে এটা।